মালিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ, সামরিক শাসনের বিরুদ্ধে জনতার প্রতিরোধ। মালি আবারও উত্তাল। সামরিক শাসনের বিরুদ্ধে রাজধানী বামাকো সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, এটি একটি সিগন্যাল যে মালির মানুষ আবারও গণতন্ত্র ফিরে পেতে চায়। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে সেনাবাহিনী। তখন বলা হয়েছিল অস্থায়ী সরকার গঠন করে শীঘ্রই নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। এর ফলেই জনমনে ক্ষোভ বাড়ছে। প্রশ্ন উঠছে, সেনাবাহিনী কি সত্যিই গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়, নাকি ক্ষমতায় থাকার জন্য সময় ক্ষেপণ করছে? এই বিক্ষোভে অংশ নিচ্ছে ছাত্র, শ্রমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, অথচ রাজনৈতিক স্বচ্ছতার কোনো চিহ্ন নেই। আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মালিকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবতা হলো সামরিক সরকার এখনও ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দেয়নি। মালির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। এই বিক্ষোভ কি শুধু ক্ষণিকের উত্তাপ, নাকি গণতন্ত্রের পুনর্জাগরণের সূচনা? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।